পেশায় একজন ব্যবসায়ী আরিফ বিল্লাহ ভ্রমণে যেতে চান থাইল্যান্ড। রবিবার হন্য হয়ে কয়েকটি মানি এক্সচেঞ্জ ঘুরেও পেলেন না চাহিদা মতো ডলার। সময় মতো না পেলে অনিশ্চিত হয়ে যেতে পারে বিদেশ যাত্রা। ব্যাংক বলেছে কার্ড এন্ডোর্স করে নিতে হবে, ওদের কাছে ডলার নেই। আর মানি এক্সচেঞ্জের ঊর্ধ্বগতির কারণে তারা বলতেছে তাদের কাছেও ডলার নেই। শুধু আরিফ বিল্লাহ নয়, এমন অনেকেই ব্যাংকে ঘুরেও পাচ্ছেন না ডলার। ব্যাংকে আসলাম কিন্তু কোথাও ডলার না পেয়ে পরে মানি এক্সচেঞ্জের এখানে এসে দেখি যে ওনারা 127 টাকা 30 পয়সা করে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ ঘুরে দেখা যায় ডলার ক্রয় 120 টাকা আর বিক্রয় মূল্য 121 টাকা লেখা আছে। তবে সর্বোচ্চ 127 টাকা 30 পয়সাতেও বিক্রি হচ্ছে। নির্ধারিত দরের বেশি দামে ডলার বিক্রি প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, ক্রলিং পেগ থেকে বেরিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে। এতে দাম বাড়ার আশায় অনেকে হয়তো ডলার ধরে রেখেছেন। ক্রলিং পেগ রেট দেওয়ার মধ্যে আমরা 21 টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম, তার আগে 19 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। সে সময় লেনদেন হয়েছে, কম বেশি ক্রাইসিস ছিল, সেটাও ওভারকাম করতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে এসে যে অস্থিতিশীল পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, এটা সার্বিক। আপনি প্রয়োজনের তুলনায় যদি বেশি দিতে চান তাও তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি দেবো কোথার থেকে? এটা তো আর আমি না পাইলে তো দেওয়ার প্রশ্নই ওঠে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আগস্টে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর আন্তঃব্যাংক ডলারের দাম 120 টাকায় স্থিতিশীল ছিল। তবে রমজানকে সামনে রেখে জুলাই অক্টোবরে বছর ব্যবধানে 1% বেড়েছে আমদানি ব্যয়। এদিকে রিজার্ভের পরিমাণ বাড়াতে ডলার কিনছেন কেন্দ্রীয় ব্যাংক। এর প্রভাবও পড়েছে ডলারের দামে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।